তো বন্ধুরা, অনেকদিন পর একটা ভিডিও তোমার সামনে এসেছি, একটা ভিডিও নিয়ে। তা আজকে এই ভিডিওটা অনেক কিছু বলার আছে তোমাদের সঙ্গে। তোমরা যারা আমার সাউন্ডে সাবস্ক্রাইবার আছো, প্রতিনিয়ত ভিডিও দেখো, প্রতিনিয়ত আমার সাউন্ড সিস্টেম নিয়েছো, আর অন্যজনেরও নিয়েছো, এটা বলবো না যে আমারই নিয়েছো, অনেকেরই নিয়েছো। প্রতিটা সাউন্ড সিস্টেম সবাই ভাড়া যাক, এটা আমিও চাই। আর সবাই প্রতিটা সাউন্ড সিস্টেমের অফিসিয়াল চ্যানেলে সাবস্ক্রাইব হিসাবে থাকুক, সেটা সব মালিকরাই চাই। তো আজকে আমি এসছি কিছু কথা বলার জন্য তোমাদের সাথে। তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর সাউন্ড সংক্রান্ত সিস্টেমে কিছু খবরাখবর তোমাদেরকে দিতে এসছি। তোমরা যদি স্কিপ করো তাহলে সেই জায়গাটা তোমরা মিস করে ফেলবে। এবং একটা সাউন্ড মালিক হিসাবে আমি তোমাদেরকে যেসব বার্তাগুলো এখন দিতে চাইছি, সেগুলো টোটালি আমার বার্তা নয়। সেগুলো কি বলতে চাইছি, সেগুলো অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে থাকো। যাই হোক, তো আমি সেই বার্তাটা নিয়ে এসেছি তোমাদের কাছে, যে আমরা যা সাউন্ড সিস্টেমে আছি তারা সবসময় সাউন্ড সিস্টেম তো, আর যারা আমার কাস্টমার আছে, যারা আমার পার্টির ছেলেরা আছে, যারা মহাদেব সাউন্ডকে ভালোবাসে বা অন্য কোনো সাউন্ডকে ভালোবাসে, তারা ওই পুজো ভ্যাকেশনে দেখবে, যেমন গ্রামের পুজো যেগুলো হয় সবাই জানো হয়তো, তাও আমি বলছি যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন আপ টু কার্তিক মাস অবধি সবাই কম বেশি কিন্তু কোনো সাউন্ডকে 3 মাস 4 মাস আগে থেকে বুক করে। আমার বিষয়টা একটু শুনবে সবাই। তা 3 মাস 4 মাস আগে থেকে যখন বুক করে, কেন বুক করে না, তাদের সেই সাউন্ড, যে মনের মতন সাউন্ড যাকে পছন্দ তাকে পাওয়ার জন্য বুক করে। সে আমারটাই হোক বা অন্য কাউরই হোক, অনেক সাউন্ড মালিক আছে, যেমন হচ্ছে ধরো নাও, কী বলবো, যে 100 200 500 1000 প্রতিটা সাউন্ড মালিক আছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে যে পার্টির ছেলেগুলো বা যে ক্লাবের ছেলেগুলো বা সেই গ্রামের কমিটির ছেলেগুলো যখন ভাড়া করে, অ্যাডভান্স বুকিং করে, সাপোজ আমি একটা উদাহরণ দিয়েছি, হয়তো এখন বৈশাখ মাস, সেইটা ভাড়া করছে কখন, আষাঢ় মাসে বা শ্রাবণ মাসে। তারা জানে যে আমরা ওই সাউন্ড সিস্টেমটাকে ভাড়া করলে পারে 3 মাস আগে কি 2 মাস আগে বুক করতে হবে। সেই গ্রামে তখন পুজো, সেই হিসাবে বুক করে। তা বিষয়টা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই গত 4 দিন থেকে 5 দিন হলো পশ্চিমবঙ্গ সরকারের একটা রুলস রেগুলেশন সাউন্ড সিস্টেম নিয়ে, যেটা সবাই হয়তো কম বেশি জানো বা দেখছো ফেসবুকে, ইউটিউবে। তাও আমি তোমাদের ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি বা ভিডিওর মাধ্যমে বলছি, কি বার্তা বলছি একটু শুনবে। সাউন্ড সিস্টেমের যে শব্দ দূষণ, সেই হিসাবে কিছু রুলস রেগুলেশন বার্তা সরকার থেকে দিয়েছে। আর সেই সরকার থেকে দেওয়ার পরে সরকার তো ডাইরেক্ট সেটা প্রোভাইড করতে পারে না। সেটা কীভাবে প্রোভাইড করে, প্রতিটা থানা ভিত্তিক একটা সার্কুলার পাঠিয়ে দেয়। শব্দ দূষণ উপলক্ষে সাউন্ড সিস্টেম, ডিজে সেট আপ, বাংলা বক্স। অ্যাকচুয়ালি কোনো সরকার জানে না যে বাংলা বক্স কী, ডিজে সেট আপ কী। হয়তো ডিজে সেট আপটা জানে, বাংলা বক্স কী জানে না। তারা এটুকু জানে যে কোনো জায়গায় বেশি মাইক লাগিয়ে উচ্চ স্বরে কোনো সাউন্ড সিস্টেম যেটা বাজানো হয়, বা কোনো জায়গায় কোনো বিশাল আকার ধারণ করে যেটা বক্স লাগানো হয়, সেগুলোকে বলে সব ডিজে সেট আপ। যেগুলো সামনে মাইক দিয়ে যে সিস্টেমগুলো চলে, সেটাকে বলে বাংলা বক্স। এইগুলো এখন প্রতিটা থানা ভিত্তিক অল্প স্বল্প জেনে গেছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিটা থানায় আমাদের সংগঠন, যেটা পূর্ব বর্ধমান মাইক লাইট জেনারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে একটা সংগঠন আছে, সেটা সবাই কম বেশি জানো, ইউনিয়ন আছে। আর ব্যবসা করতে গেলে ইউনিয়নের সঙ্গে সবাই জড়িত থাকতে হয়, প্রতিটা সাউন্ড মালিকই সেই জড়িত আছে। তা 19টা থানাভিত্তিক আমাদের এই সংগঠন। একে অপরের পাশে থাকি, একে অপরের সমস্যা নিয়ে আমরা একত্রিত হই। এতে একটা সিস্টেমেটিক্যালি সবাই চলাতে পারে এবং কোনো রকম কোনো কাউরির অসুবিধা হয় না। সেই হিসাবে আমাদের সংগঠন। তা এটা আমাদের সরকার প্রাপ্ত রেজিস্ট্রেশন প্রাপ্ত।
তাই সংগঠনের বেশ করেই আমরা প্রতিটা সাউন্ড মালিক সেট চালাই। বিষয় হয়ে গেছে যে গত 4 দিন ধরে প্রতিটা থানাভিত্তিক সার্কুলার দিয়েছে, নোটিশ দিয়েছে যে সমস্ত থানার আন্ডারে যেসব সাউন্ড মালিকরা আছো, যেসব সংগঠনের, যেমন ধরুন সাপোজ বলছি আমি মঙ্গলকোট থানা অন্তর্গত, তাহলে মঙ্গলকোট থানা একটা সংগঠন আছে ইউনিয়ন, তাহলে মঙ্গলকোট থানাকে অবশ্যই সংগঠনকে অবশ্যই মঙ্গলকোট থানা ডাকবে। তেমনি ভাতার, পূর্বস্থলী, ওইদিকে ধরে নাও কী বলবো দাউনদিঘি, ঠিক আছে, আমি জাস্ট এই কাটুয়া 1, 2 এইগুলো যেগুলো সিস্টেম যেগুলো থানাভিত্তিক আছে তারা একটা প্রতিটা সাউন্ড মালিককে ডেকে কি বলেছে, এবার কি বলবে যে সেখানে প্রতিটা সাউন্ড মালিককে ইনফরমেশন ইউনিয়ন মারফত দিয়েছে। ইউনিয়নের সভাপতি আছে, সেক্রেটারি আছে, তারা জরুরি বার্তা দিয়েছে যে সমস্ত সাউন্ড মালিককে থানায় পৌঁছাতে হবে এবং স্যার আমাদের যে লোকাল থানার বড়বাবু ইনস্ট্রাকশন দিয়েছে, সবাইকে আসার জন্য অনুরোধ করেছে এবং সবাই আসবেন। আমাদের কিছু বক্তব্য আপনাদের কাছে তুলে ধরবো, আপনারা অবশ্যই সেই বক্তব্যগুলো অনুসরণ করবেন এবং সেই বক্তব্যগুলো শোনার পরে আমরা আমাদের দিক থেকে কমপ্লিট, আপনারা কি বক্তব্য বলছেন সাউন্ড মালিকদের সেই বক্তব্যটা শুনবে। এবার বিষয় হচ্ছে যে ভাতারে বলো বা দাউনদিঘি বলো বা হরিপাল বলো বা হুগলি ডিস্ট্রিক্ট বলো, পান্ডুয়া বলো, মেমারি বলো, পূর্বস্থলী বলো, সব থানায় কিন্তু ডাকা হয়ে গেছিলো। সেখানে কিন্তু আমরা কম বেশি খবর পাচ্ছিলাম। তা আজকে 2 দিন আগে, মানে আজকে হয়তো আমি যে ভিডিওটা করছি হয়তো তার ধরে নাও 1 দিন কি 2 দিন প্রিভিয়াস, মানে 2 দিন আগেই ধরতে পারো, আমাদের পূর্ব বর্ধমানের মঙ্গলকোট সাউন্ড অ্যাসোসিয়েশন থেকে আমরা কম করে 70-80টা মালিক আমরা থানায় পৌঁছাই এবং একটা কনফারেন্স হলে সবাইকে একত্রিত করে বড়বাবু, মেজবাবু এবং আনুষঙ্গিক আরও স্টাফ থানার, তারা সবাই একটা কনফারেন্স হলে বসিয়ে সবাইকে সুন্দরভাবে পশ্চিমবঙ্গ সরকারের শব্দ দূষণ সম্পর্কে যেটুকু রুলস রেগুলেশন দিয়েছে, কি দিয়েছে না, কোনো বড়বাবু থানাভিত্তিক বড়বাবু যে বক্তব্যগুলো রেখেছেন আমাদের সামনে, সেগুলোই তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা প্রতিটা শব্দ কিন্তু, মানে প্রতিটা লাইন কিন্তু শুনবে, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? তা থানাভিত্তিক যখন বড়বাবু এসে যখন সবাইকে ডেকে যখন বলছে যে তোমরা ভুলে যাও যে বড় বক্স যেটা প্রচুর মাইক দিয়ে সাউন্ড সিস্টেম যেগুলো চলে সেগুলো টোটালি বন্ধ, খুব ভালোভাবেই বলছে সেগুলো টোটালি বন্ধ। আর যদি কোনো জায়গা থেকে, মানে অন্য জায়গা থেকেও যদি মঙ্গলকোটে আসে, অন্য কোনো সেট আপও যদি আসে, সেগুলো কিন্তু আমরা স্টেপ নিতে বাধ্য হব। আমার বলাটা এই কারণেই, তোমরা সমস্ত সাউন্ড মালিক এসছো, তোমরা প্রতিটা সাউন্ড মালিক আমাদের সংগঠনের একটা গ্রুপের মধ্যে আছো, কোনো সুবিধা অসুবিধা, কোনো সার্কুলার এলে পারে আমরা অবশ্যই তোমাদেরকে ইনফর্ম করি, সেই হিসাবে আজকেও ডেকেছি, আজকেও ইনফর্ম করছি। ভবিষ্যতের জন্য কোনো বড় বক্স যেটা প্রচুর সামনে মাইক দিয়ে যেগুলো তোমরা বাজাও, এই যে পুজো ভ্যাকেশনে, গ্রামের দিকে যে পুজো ভ্যাকেশনে হয় সেই সব যে বাজাও, সেগুলোতে আর চলবে না, সেগুলো টোটালি স্টপ করে দেবো। তখন আমরা সবাই এটা বলে না যে এটা বুঝতেই পারছো যে বন্ধ হয়ে গেলে পারে যে আমরা কি বলবো, সেখানে তো আর কিছু বলার নেই। সেখানে হয়তো রিকোয়েস্টটা করতে পারি, ফোর্সটা অবশ্যই করতে পারি না, কারণ আমরা প্রশাসনের ঊর্ধ্বে নেই। আগে প্রশাসন, সরকার, প্রশাসন, তারপরে আমরা একটা ব্যবসাদার। এটা আমরা প্রতিটা সাউন্ড মালিকের ব্যবসাদার, আমরা সেটা জানি। তো আমরা বড়বাবুকে জিজ্ঞাসা করলাম, স্যার এরকম যদি আমাদের পুরো বক্স যদি এত মাইক দিয়ে যদি বন্ধ হয়ে যায়, তাহলে স্যার আমরা কি করব? আমরা তো এইটা নিয়েই থাকি, এটা নিয়েই আমাদের মতন লাখ লাখ সাউন্ড সিস্টেম মালিক, আমরা তো এটা নিয়েই থাকি, আমরা কি করব বলুন? হ্যাঁ, এর মধ্যে কত অপারেটর জড়িয়ে আছে স্যার, তারাও এইটা নিয়ে কর্ম করে খাচ্ছে। কোনো সাউন্ড সিস্টেমে স্যার আমরা অ্যাম্পলিফায়ার কিনি, সে দোকানদার সেই অ্যাম্পলিফায়ারটা বিক্রি করতে পারে, তাদেরও ইনকাম হয়।
কোনো বক্স কিনলে পারে স্যার বক্সটা তো রেডিমেড পাওয়া যায় না বাংলা বক্সে, তো প্লাই কিনতে হয় স্যার, আমরা সানমাইকা কিনতে হয়, সব পুরো ব্যাপারটা আমরা বললাম। সেখানেও স্যার অনেক কর্মচারী কাজ করে, পুরো সিস্টেমটা কিন্তু মানে ওতপ্রোতভাবে এমনভাবে জড়িয়ে আছে যে একে অপরের কাজ খুঁজতে গিয়ে প্রচুর প্রচুর মানে আছে যে কি বলবো, যে স্টাফটা সবাই জড়িয়ে আছে, কর্মচারী সবাই জড়িয়ে আছে, দোকানের মালিকরা সব জড়িয়ে আছে, সবাই তো সবার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই ব্যাপারটা বড়বাবুকে আমরা বললাম, মঙ্গলকোটের বড়বাবুকে সবাই বললো, এবং সত্যি খুবই ভদ্র, খুবই জেন্টালম্যান, পুরো ব্যাপারটা শুনলো। কিন্তু একটা কথাই বললো, দেখো এটা পশ্চিমবঙ্গ সরকারি রুলসের মধ্যে পড়ছে, আমরা তোমাদেরকে জাস্ট এই রুলসটা হয়তো বলে দেবো, এরপরে যদি তোমরা সেটটা ভাড়া দাও, সেই সেটটা যদি কিছু যদি সুবিধা অসুবিধা হয়ে যায়, কিছু যদি ঝামেলা অশান্তি হয়, সেই সেটটা যদি পরবর্তীকালে সিজ করা হয়, সেটা কি ভালো দেখাবে? আগে সেটা বলো। আমরা বললাম যে না, সেটা তো অবশ্যই স্যার ভালো দেখাবে না, কেন একটা সেট সবাই লোন নিয়ে করে, কেউ স্যার টাকা গচ্ছিত নেয় যে স্যার সেটটা করবে। তা লোন নিয়ে যখন স্যার সেটটা করে তখন স্যার তার স্যার ইএমআইটা আছে মাসে মাসে দিতে হয়, ওই বক্সে ভাড়া থেকে দিতে হয়। অতএব যদি সেই সেটটা যদি সিজই হয়ে যায়, তাহলে স্যার পাবে কোথা থেকে? তা এইটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, সব কিছুই হয়েছে, কিন্তু আমরা প্রশাসনের ঊর্ধ্বে কোনোরকম কোনো কথা বলিনি। প্রশাসন তাদের যথেষ্ট সৎ ব্যবহার, খুব ভালো ব্যবহার দেখিয়েছে। তাদের সার্কুলার আমাদের প্রতিটা সাউন্ড মালিককে বলেছে, আমরা সেই সার্কুলার হিসাবেই আমরা আগামী দিনে চলার প্রস্তাবটা রেখেছি। আমরা এটাও বলেছি যে আমরা আপনাদের যে সার্কুলার এসছে সেই সার্কুলার হিসাবে আমরা প্রতিটা সাউন্ড সিস্টেম চালাবো। আমরা এমন কিছু নয় যে আমরা বড় বক্স দিয়ে 40টা 50টা মাইক দিয়ে যে সেট আপগুলো চালাই, পরবর্তীকালে সেগুলো আর চালাবো না। কেন আমাদের এটুকু বলতেই হবে, কেননা হচ্ছে কি আমরা কালকে ডেটে যদি কোনো জায়গায় কোনো অশান্তি হয়, ঝামেলা হয়, বা বক্স যদি তুলে নিয়ে যায় বা সিজ করে, সেগুলো কি হবে? যার যাবে সে যাবে, আর যে সেফটি যার সেট যে নিজে বাড়িতে রেখে দেবে, যে হ্যাঁ ঠিক আছে 2 মাস 3 মাস রেখে দিই, সরকার থেকে কি একটা নতুন আবার ফের নিয়ম আসুক, প্রশাসন থেকে আবার নতুন নিয়ম আসুক, তারপরে না হয় ভাবা যাবে। তো এখন বিষয় হচ্ছে এইটাই যে আমরা তো এখন নিজে রিক্সে দিতে পারি না ভাড়াটা। তোমরাই বলো, তোমরা আমার যা সাবস্ক্রাইবার আছো, আমি তোমাদেরকে ভাড়া দিয়ে দিলাম, বা আমার মতন 100 মালিক, 200 মালিক, 500 মালিক, 1000 মালিক, 2000 মালিক ভাড়া দিয়ে দিল। আমার মতন কত 1000 মালিক, 500 মালিক, 1000 মালিক, 1500 মালিক ভাড়া দিয়ে দিল। যদি ভবিষ্যতে যদি কিছু অসুবিধা পড়ে সেটা ফিল্ডে গিয়ে, তার দায়ভারটা কে নেবে? সাউন্ড মালিক নেবে, না যে কমিটিরা নিয়ে গেছে সেই কমিটিরা নেবে? আমাকে একটু বলবেন। আমার যত সাবস্ক্রাইবার আছে, আমি যদি ভুল বলে থাকি বলবে, কেননা কোনো মালিক চাইবে না যাতে সেটটা সিজ হোক প্রশাসনের কাছে। আর প্রশাসন স্ট্রিক্টলি বলে দিয়েছে, সেট তোমরা দাও, তাতে কোনো অসুবিধা নেই, তোমাদের নিজে দেখছে দেবে। যদি কোনো জায়গায় বড় সেট যদি ভূমিকম্প হয়, বা কোনো ভিলেজ পুলিশ মারফত যদি কোনো রকম কোনো খবর আসে, তাহলে কিন্তু সেই সেটটা সিজ করবো, এবং সিজ করার পরে কিন্তু সেই সেটটা কোনো মতেই ছাড়বো না। খুব ভদ্রভাবে, কোনো রাগ নাই, খুব শান্তভাবে ভদ্রভাবে প্রতিটা সাউন্ড মালিককে বুঝিয়ে দিল। তাহলে এরপরও যদি কোনো সাউন্ড মালিক সেই রিস্কটা নিয়ে যদি সেই বক্সটা ভাড়া দেয়, তাহলে অন্যায়টা কার? প্রশাসনের না আমাদের সাউন্ড মালিকের? বলবে তো সবাই। তাই সবাই, প্রত্যেকটা সাউন্ড মালিকই এই চিন্তাভাবনাটা করেছে এখন, যে বক্স আর ভাড়া দেবো না। এবার বলবে বক্স ভাড়া দিতে গেলে কি করতে হবে? তোমাদের কাছে প্রশ্নটা আসবে, বক্স ভাড়া দিতে গেলে কি করতে হবে? বক্স ভাড়া দিতে গেলে বড়বাবুর কাছে আমরা সবাই প্রস্তাব রেখেছিলাম যে স্যার, আমরা যদি বক্স ভাড়া দিই, বা পার্টি যদি চাপ দেয়, বা কোনো ক্লাব কমিটি যদি চাপ দেয় সেই গ্রামের, তাহলে কী উপায়? আমাদের তো কিছু প্রশ্ন থাকতেই পারে বড়বাবুর কাছে, তাই না? আমাদের মতন 70-80টা মালিক যদি প্রশ্নই না করি, তা বড়বাবু তাহলে সেই জিনিসগুলো বলবে কী করে? আমরা দুটো কথা বলবো, তবেই তো 4টি উত্তর পাবো। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে বড়বাবু বক্তব্য হচ্ছে গিয়ে, যদি কোনো ক্লাব, যদি কোনো কমিটি, বা যদি কোনো পাড়ার থেকে যদি তোমাদের সেই গ্রামে যদি ভাড়া করার জন্য বলে, তাহলে পর একটা জিনিস করবে, তাদেরকে বলে দেবে যে লোকাল থানা, যে গ্রামটা যে থানার আন্ডারে পড়ছে, তোমার বক্স হোক বা ওর বক্স হোক, সব তো আর কি মঙ্গলকোটে বাজে?
আমার তো মনে হয় না বাজে। কোনো সবাই বললাম না স্যার, কোনোটা ভাতার থানায় যায়, কোনোটা মন্তেশ্বরও যায়, কোনোটা দাউনদিঘি থানায় যায়, কোনোটা মঙ্গলকোটেও যায়। তা সব জায়গায় বাজে না। তা বক্তব্যটা ওনার এটাই যে থানা থেকে যে গ্রাম পড়ছে সেই গ্রামের সেই কমিটির ছেলেগুলোকে বলে দেবে সেই থানায় গিয়ে লিখিত একটা পারমিশন করাতে, যে আমরা উচ্চস্বরে বড় বক্স প্রচুর মাইক নিয়ে আমরা বাজাবো। এই লিখিত পারমিশনটা তোমরা অ্যাটিস্টেড করে থানা স্ট্যাম্পটা মারা থাকবে, সেই কাগজটা তোমরা নেবে। তারপরে আমরা তারপরে যখন রিসিভ করবে তারপরে তোমরা বক্সটা দেবে। এটা হচ্ছে একদম বড়বাবু স্ট্রিক্টলি একটা কথা। পারমিশন ছাড়া কেউ বক্স দেবে না। আর যদি কেউ পারমিশন ছাড়া বক্স দাও, যদি কোনো ঘটনা ঘটে, তার জন্য সম্পূর্ণ দায় সেই সাউন্ড ব্যবসায়ী, সেই মালিকের। এর জন্য আমাকে সংগঠন থেকেও কোনো রিকোয়েস্ট করবে না। আর সংগঠন থেকে যদি কোনো রিকোয়েস্ট করো, তখন সেই রিকোয়েস্ট কিন্তু আমরা শুনি না। তাহলে এবার বলো যে আমরা কি করব? এই প্রশ্ন চিহ্নটা থেকে যাচ্ছে সমস্ত সাউন্ড মালিক ব্যবসাদারদের। আমাদের তো এইটাই রোজগার, এটা থেকেই তো আমরা পাই, অপারেটর পাই, খারাপ হয়ে গেলে ডেক মিস্ত্রি পায়, মেশিন মিস্ত্রি পায়। আমরা 2 পয়সা থেকে ইনকাম করি বটে, 1 পয়সা বা ব্যবসায় দিই, যে পাবলিকের চাহিদা থাকে। আজকে কত সাউন্ড লাভার আছে তো, তারা এই বক্স পছন্দ করে, এই বক্স পছন্দ করে। তারা কিন্তু পয়সাটা ব্যাপার করে না। তারা বলে যে চলো ঠিক আছে, বক্সটা নিয়ে এসে একটু আনন্দ করি। আনন্দ কদিন করে? 1 দিন 2 দিন কি 3 দিন? তাহলে আজকে সেই 3 দিন আনন্দের জন্য তাদের পুরো সরকার থেকে যে সিস্টেমটা বেঁধে দিয়েছে, আমি জানি না তারা আনন্দ ভবিষ্যতে করতে পারবে কি না, সেটা তো আমার হাতে বলার নেই, আমি এখন বলতে পারবো না। ভবিষ্যতে চেঞ্জও হতে পারে, বা হয়তো একটু ছাড় দিতে পারে, আবার নাও দিতে পারে। তো একটা কথাই বলবো, আমার এটুকু লাস্ট একটা ছোট্ট কথায় তোমাদেরকে আমি এসছি। কি পারমিশন দিয়েছে আমরা যখন জিজ্ঞেস করি বড়বাবু, স্যার আমরা কি এই মুহূর্তে পারমিশন হিসাবে বক্স দিতে পারবো, একটু বলে দিন। তাহলে হয়তো ভবিষ্যতে আমরা কি একবারে ছোট কিছু দিতে পারবো না, নাকি টোটালি বন্ধ, এই জিনিসটা আমাদের ক্লিয়ার করে দিন। তখন বড়বাবু একটা কথা বললো যে 2টো বক্স নাকি তোমরা বলো সে বিয়ে বাড়িতে কালো জ্যাকেট পরা, যাই হোক স্যার তো জানে না, আমরা যেটাই বলবো সেটা ওই 2টো JBL বলো নাকি, 2টো টপ 2টো বেশ বিয়ে বাড়িতে নাকি সেগুলো দিতে পারবো। 1 নম্বর, কোনো যদি কীর্তন হয়, হরিবাসর কীর্তন হয়, সেখানে তোমরা ছোট সেটআপ দিতে পারবে, কোনো বড় সেটআপ না, উইথ 6 থেকে 7টা মাইকের সঙ্গে ছোট সেটআপ, এবং সাউন্ড কিন্তু শুধুমাত্র এই গ্রামের মধ্যে। 3 নম্বর হলো কোনো মরা ভোজ, মরা ভোজ বলছি মারা গেছে কোনো বাৎসরিক অনুষ্ঠান, সেখানে কিন্তু একদম ছোট সেটআপ। 4 নম্বর হচ্ছে কোনো ফাংশন যদি হয়, সেই ফাংশনে রাত্রি 10টা পর্যন্ত একদম সীমিত সাউন্ডের মধ্যে, রাত্রি 10টা পর্যন্ত সেই ফাংশন বা অর্কেস্ট্রা যেগুলো বলা হয় সীমিত সাউন্ডের মধ্যে সেখানে বাজবে। 4 নম্বর হচ্ছে গিয়ে বাংলা বক্সের ক্ষেত্রে বলে দিই, তোমরা যে বাংলা বক্স বলছিলে 2টো চার ছোটো যে কী বলে তোমাদের 4 বক্স হয়তো বলে, এরকম করেই স্যার বলছিল যে তোমরা যেটা দেখাচ্ছ আমাকে ছবিগুলোতে, সেইগুলো হিসেবেই তোমাদেরকে বলছি। সবথেকে ছোটো বক্স কী আছে, তখন আমাদের মধ্যে আর কি একজন বলে যে সবথেকে স্যার ছোটো বক্সের মধ্যে আমাদের হয় আছে 4 বক্স, আর তারপরে 6 হয়, তারপরে 9 হয়। তো বলে ছোটো বক্স কোনটা? 4। তাহলে 4 যদি হয় তোমরা 2টো 4 ব্যবহার দিতে পারবে, 2টো 4, আর সঙ্গে 4টে থেকে 5টা মাইক, তার বেশি না, 4টে থেকে 5টা মাইক, তার বেশি না। তাহলে এখন সব বুঝে নিলে যে মঙ্গলকোট থানা বড়বাবু এই ছোট্টর মধ্যে কী পারমিশন দিল। বিয়েবাড়ি অনুষ্ঠান, হরিবাসর, কারোর মৃত্যু বাৎসরিক অনুষ্ঠান, কোনো ফাংশন অর্কেস্ট্রা, প্লাস কোনো ছোটো পুজোতে যে 2টো করে 4 কি 4টে করে মাইক, এই হচ্ছে ব্যাপার। এইটুকু পর্যন্ত পারমিশন পাওয়া গেছে, এবং বলে দিয়েছে যে কোথাও যদি গিয়ে দেখি কোনো বড় সেটআপ, বুক কাঁপানো, হৃৎপিণ্ড কাঁপানো, গা কাঁপানো, থরথর করে সে কেঁপে যাচ্ছে সামনে দাঁড়িয়ে, সেই সব সেটআপ যদি কোথাও গিয়ে বাজা দেখি এবং কোনো কমপ্লেন শুনি, প্রচুর সামনে মাইক দিয়ে তুলে নিয়ে চলে আসবো, একদম লাস্টে বলে দিয়েছে। যাই হোক, স্যারদের কথায় আমরা অবশ্যই মেনে চলবো, অবশ্যই
সাধ্যের সঙ্গে একমত হয়ে সামনের পথে এগিয়ে যাব। সামনের পথটা কিন্তু খুবই কঠিন, খারাপ তো লাগছে। সাউন্ড মালিকদের যেমনি খারাপ লাগছে যে 2 পয়সা ভাড়া হয়ে হয়তো 2 পয়সা আসে, এটা ঠিক, কিন্তু সিজ হয়ে গেলে সাউন্ডটা কে রিস্ক নেবে 1 নম্বর। আর যারা সাউন্ড লাভার আছে, যারা আমার সাবস্ক্রাইবার আছো বা আরও অনেক অফিসিয়াল চ্যানেল, ইউটিউব চ্যানেল আছে, যারা সাবস্ক্রাইবার আছো, তারা চিন্তা করছে যে মনটা ভেঙে গেল যে আর কি কোনো দিন বড়ো বক্সের সামনে কি নাচতে পারবো না। এটাই ঠিক, বড়ো বক্সের সামনে আর নাচতে পারবে না, এটা কি মেনে নিতে হবে, আর এটাকে মেনে নিয়ে এগিয়ে চলতে হবে। আমি জানি না যে এর ভালো কাজ বা এটার পরবর্তীকালে কি হবে, 1 মাস 2 মাস 3 মাস পর কি হবে, হলে তো আমার জন্য ভালো, তোমার জন্য ভালো। আমিও তোমাকে বক্স দিতে পারি, তুমিও বক্স নিয়ে নাচতে পারবে, তাহলে অনেক মালিকও দিতে পারবে, অনেক সাউন্ড লেবার আছে তারা ভাড়া করতে পারবে। কিন্তু যদি টোটালি এটা বন্ধ হয়ে যায়, না তুমি আনন্দ করতে পারবে, না আমরা কেউ দিতে পারবো। একটা জিনিস সর্বোপরি বলি, দেখবে আমার কথা হয়তো বলছি, এতদিন যারা 9-6, 8টা 4, 6টা 4, 16 মাল যারা ভাড়া করো, উইথ অনেক সেট আপ, একদম সেট আপ মাইক দিয়ে যারা ভাড়া করো, তারা দেখবে 2টো 4 নিয়ে গিয়ে আর 4টে মাইক নিয়ে গিয়ে পোষাবে না, কিন্তু নিতে হবে সময়ের পরিপ্রেক্ষিতে। বলো তো, একসঙ্গে তোমরা কমিটিতে 25 জন 30 জন নাচো তো, এটা তো আমি দেখি বা আমার মতনও 500 সেট মালিক দেখে বা সব জায়গাতেই দেখেছি যে 20টা 30 জন একসঙ্গে নাচছে, তারা আনন্দ করছে, একটা দিন কি 2টো দিন কি 3টে দিন করে আনন্দ করছে। তা 2টো 4 আর 4টে মাইক নিয়ে যখন নাচবে তখন সেই জায়গাটাই আসবে। যাই হোক, সরকারের নিয়ম মানতে হবে, প্রশাসনিক বাধ্যবাধকতা যেগুলো আছে সেগুলো সিস্টেম মেনেই কাজ চলতে হবে। আমরা যেহেতু একটা মাইক অ্যাসোসিয়েশনের একটা সদস্য, আমাদের কিছু রুলস রেগুলেশন মেনে চলে আমাদের ব্যবসা করতে হবে। আমরা শব্দ দূষণে কখনোই উপরে হতে পারি না। পরবর্তীকালে যদি কোনো আপডেট আসে, যদি কোনো খবর আসে, আমরা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, তোমাদের সাথে করছি, কেননা পুরো বিষয়টা তোমাদের সাথে শেয়ার না করলে হয়তো তোমরা জানতেই পারতে না যে কী চলছে এখন। অনেক ফেসবুক পেজও দেখতে পাবে, অনেক ইউটিউবে দেখতে পাবে, তার সত্ত্বেও আমি আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখলাম, সবাই দেখবে ভিডিওটা, সবাই কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর সর্বোপরি আমি লাস্টে একটা কথা তোমাদের বলতে চাই, যারা সাউন্ড লাভার আছো, যারা বক্সকে ভালোবাসো, যারা 16 মাল 24 মাল 30 মাল যারা ভালোবাসো, যারা প্রতিনিয়ত এত বছর ধরে নিয়ে আসছো, আজ 4 বছর 5 বছর 6 বছর ধরে নিয়ে আসছো, তো তারা একটা জিনিস করতে পারো যে একটা গ্রামে তো একটা সেট আসে না, একটা গ্রামে 7-8টা সেট আসে, সবাই জানো সেটা, যে এখন ছোটো ছোটো সব 8টা 10টা করে সব ছোটো ছোটো করে 8টা 10টা ছোটো ছোটো করে সব সেট নিয়ে আসে। তা সেই গ্রামের প্রতিটা পাড়া যারা কমিটির ছেলেরা আছে বা ক্লাবের ছেলেরা আছে বা লাভার আছো, যারা বক্স নিয়ে আসো পুজোতে, সেই প্রতিটা গ্রামের প্রতিটা পাড়াকে সবাইকে একত্রিত হতে হবে। একত্রিত হয়ে কোথায় গেলে যে আমরা বক্সটা পাবো সেই চিন্তাভাবনাটা নিতে হবে। এটুকু তোমাদের উপরেই ছেড়ে দিলাম, কারণ আমরা আমাদের রিক্সে বক্স কোনো দিতে পারবো না, আর যতক্ষণ না আমরা পারমিশন কাগজ পাবো ততক্ষণ পর্যন্ত আমরা বক্স ছাড়তেও পারবো না। তা তোমরা যদি বক্স নিতে চাও তাহলে তোমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। পারমিশন কাগজটা আনার জন্য কোন কোন জায়গায় যেতে হবে বা কী কী করতে হবে সেটা এখন সম্পূর্ণ তোমাদেরকে সব একত্রিত হয়ে করতে হবে। তাই ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে রাখলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নেক্সট যদি কিছু আপডেট আসে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, হর হর মহাদেব। আর যদি কিছু আপডেট আসে অবশ্যই বলে দেবো।